শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নাম্বার 7। আপনারা সবাই শ্রীমদ্ ভগবদ গীতা দেখুন, 7 নম্বর শ্লোক। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনসস্তানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনসস্তানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনসস্তানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। শব্দার্থ, অনুবাদ এবং তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। শব্দার্থ, মম আমার এবং অবশ্যই অংশ বিভিন্নাংশ জীবলোকে জড় জগতে জীব সমূহ বদ্ধ জীব সনাতন নিত্য মন মন সহ ষষ্ঠানি ছয় ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়গুলিকে প্রকৃতি জড়া প্রকৃতিতে স্থানী স্থিত কর্ষতি কঠোর সংগ্রাম করছে। অনুবাদ, এই জড় জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতি রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। তাৎপর্য, এই শ্লোকটিতে জীবের যথার্থ পরিচয় সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। সনাতনগত ভাবে জীব ভগবানের অতি ক্ষুদ্র বিভিন্ন অংশ। এমন নয় যে বদ্ধ অবস্থায় জীব স্বতন্ত্র হয়ে পড়ে এবং মুক্ত অবস্থায় ভগবানের সঙ্গে একীভূত হয়ে যায়। সনাতন ভাবেই জীব সত্তা ভগবানের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ স্বরূপ। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সনাতন। বৈদিক তত্ত্ব অনুসারে ভগবান জীবকে অনন্ত রূপে প্রকাশ করেন, যার মুখ্য প্রকাশকে বলা হয় বিষ্ণু তত্ত্ব এবং গৌণ প্রকাশকে বলা হয় জীব সত্তা। মুখ্য প্রকাশকে বলা হয় বিষ্ণু তত্ত্ব, গৌণ প্রকাশকে বলা হয় জীব সত্তা। পক্ষান্তরে বলা যায় যে বিষ্ণু তত্ত্ব সাংশ প্রকাশ এবং জীব সত্তা বিভিন্নাংশ প্রকাশ। তার সাংশ প্রকাশে তিনি রামচন্দ্র, নৃসিংহদেব, বিষ্ণুমূর্তি এবং বিভিন্ন বৈকুণ্ঠ লোকের অধীশ্বর আদি বিভিন্ন রূপে প্রকাশিত হয়। আর বিভিন্ন প্রকাশ জীব সমূহ ভগবানের নিত্যদাস, পরমেশ্বর ভগবানের সাংখ্য প্রকাশ সমূহের স্বতন্ত্র স্বরূপগুলি নিত্য, তেমনি বিভিন্নাংশ জীবেদেরও স্বতন্ত্র পরিচয় রয়েছে। ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হওয়ার ফলে ভগবানের গুণাবলীর 29 অংশ জীবদের মধ্যে রয়েছে, যার মধ্যে স্বাতন্ত্র হচ্ছে একটি। এই স্বাতন্ত্র আত্মারূপে প্রতিটি জীবেরই ব্যক্তিগত স্বাতন্ত্র ও ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে। সেই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলে জীবাত্মা বদ্ধ হয়ে পড়ে
এবং স্বাধীনতার যথাযথ ব্যবহারের ফলে সে সর্বদা মুক্ত থাকে। উভয় ক্ষেত্রে সে পরমেশ্বর ভগবানের মতো গুণগত ভাবে নিত্য। মুক্ত অবস্থায় সে জরা অবস্থা থেকে মুক্ত এবং সর্বদাই পরমেশ্বর ভগবানের পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত। বদ্ধ অবস্থায় সে জরা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত থাকে এবং অপ্রাকৃত ভগবত সেবার কথা সে ভুলে যায়। তার ফলে এই জড়জগতে তার অস্তিত্ব বজায় রাখার জন্য তাকে কঠোর সংগ্রাম করতে। এখানে জীবের প্রকৃত স্থিতি এবং ভগবানের সাথে তার যে নিত্য সম্পর্কের কথা আলোচনা করা হয়েছে। আমরা পূর্ববর্তী শ্লোকে আলোচনা করেছিলাম যে কিভাবে জীব ভগবানের সেবার মাধ্যমে সে মুক্ত অবস্থা প্রাপ্ত হতে পারে এবং কিভাবে সে মুক্ত হয়ে ভগবানের যে নিত্য ধাম ভগবত ধামে সে পৌঁছাইতে পারে। এবং সেই ধামের বর্ণনা ৬ষ্ঠ নম্বর শ্লোকে বলা হয়েছে, ন তদ ভাষয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরম। তো ভগবানের ধাম সেখানে নিত্য ধাম, যেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। এবং সেই জগৎ কোনো সূর্য চন্দ্র বা কোনো বৈদ্যুতিক আলোতে আলোকিত করতে হয় না। সেটা ভগবানের দেহ নির্গত যে রশ্মি ছাটা চিন্ময় জ্যোতির মাধ্যমে সদা উদ্ভাসিত। তা আজকের শ্লোকে যে ভগবানের ধাম যেরকম নিত্য, ভগবান নিত্য, জীবও নিত্য, কিন্তু জীব নিত্য হলেও তার ক্ষুদ্র স্বাতন্ত্রতার জন্য সে এই জড় জগতে বা চিন্ময় জগতে সে যে কোনো স্থানে অবস্থান করতে পারে। জীব হচ্ছে তটস্থা তটস্থাগত, হ্যাঁ, তটস্থা শক্তির অন্তর্গত। তটস্থা মানে তট, মানে কিনার। যেমন একটা সমুদ্রের কিনার, হ্যাঁ, তটভূমি আছে, জলভূমি আছে। ইচ্ছা করলে সে তটের দিকে বা ভূমির দিকে থাকতে পারে, ইচ্ছা করলে সে জলের দিকে থাকতে পারে। তো তার স্বতন্ত্রতা দেওয়া হয়েছে। জীব সে ভগবানের নিত্য অংশ, ভগবানের নিত্য দাস। সে যদি তার প্রকৃত মঙ্গল চায়, সে ভগবানের চিন্ময় ধামেও সে ফিরে যেতে পারে, নিত্য আনন্দময় জীবন উপভোগ করতে পারে। আর সে যদি তার স্বতন্ত্রতার অপব্যবহার করে, তাহলে তাকে এই জড়জগতে ৮৪ লক্ষ যোনিতে ভ্রমণ করতে হবে এবং তাকে তার স্বতন্ত্রতা, ক্ষুদ্র স্বতন্ত্রতার দরুন তাকে এই প্রকৃতির ৩ গুণের আবদ্ধ হয়ে তাকে কার্য করতে বাধ্য করে। তো জীব হচ্ছে ভগবানের বিভিন্ন ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। এবং সে স্বতন্ত্র, তার ক্ষুদ্র স্বাতন্ত্রতা রয়েছে, কিন্তু সেই ক্ষুদ্র স্বাতন্ত্রতার দ্বারা সে তার কার্যে সে সদ্ব্যবহারও করতে পারে, অপব্যবহারও করতে পারে। সে যদি তার ক্ষুদ্র স্বাতন্ত্রতার সদ্ব্যবহার করে, তাহলে সে নিত্য আনন্দময় চিন্ময় জগতে অবস্থান করতে পারে, তাকে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে। এখন আমাদের কারো প্রশ্ন হতে পারে যে জীব যে এই জড় জগতে জন্ম মৃত্যুর চক্রে তাকে ত্রিতাপ ক্লেশ ভোগ করতে হচ্ছে, তাহলে ভগবান কেন আমাদেরকে স্বতন্ত্রতা দিন? ভগবান আমাদেরকে স্বতন্ত্রতা দিলেন, এটা ভগবানের কোনো দোষ নয়। এটা ভগবান আমাদের সুবিধার জন্যই তিনি আমাদেরকে স্বতন্ত্রতা দিয়েছে। যেমন ভগবানের সাথে যে আমাদের সম্পর্ক, সেটা হচ্ছে নিত্য এবং সেটা প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। কাউকে যদি কেউ ভালোবাসতে চায়,
তাকে জোর করে সেটা কখনো সম্ভব না। হুম। কেউ আমাকে ভালোবাসতে পারে, নাও বাসতে পারে, তার জন্য তাকে জোর করা যায় না। এটাকে বলা হয় স্বতন্ত্র। সেই জন্য ভগবান আমাদেরকে এই সুযোগটি দিয়েছেন, যাতে আমরা তাকে ভালোবাসতে পারি, তার সেবা করতে পারি, এবং আমরা আমাদের প্রকৃত স্থিতি, আনন্দময় পরিবেশে থাকতে পারি। এই জন্য ভগবান আমাদেরকে এই সুযোগটা দিয়েছে। কিন্তু এখানে বলা হয়েছে যে তার স্বতন্ত্রতার অপব্যবহার, যে অপব্যবহার করার ফলে তাকে এই দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। কিন্তু জীব হচ্ছে সনাতন, এটা উল্লেখ করা হয়েছে। সনাতন মানে যে জীব সময় সবসময় ভগবানের নিত্য অংশ। তো এরকম কেউ যদি এই জড় জগতে থেকেও মুক্ত থাকতে চায়, তবু তাকে ভগবানের শরণাগত হয়ে কার্য সম্পাদন করতে হবে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন একটি শিশু, সে তার বাবার সাথে রাস্তায় চলছে, কিন্তু বর্ষার দিনে রাস্তা খুব পিছল হয়ে আছে। এখন শিশুটা তার বাবার হাত ধরে চলছে। হুম। আর তার বাবা বলছে যে না, আমি তোমার হাতটা ধরছি, তবে তোমার চলতে সুবিধা হবে। তো কোনটা আমাদের জন্য সুবিধা? হুম। বাবা বাবা আমার হাত ধরে চলবে, এটা সুবিধা, না আমি বাবার হাত ধরে চলবো, এটা সুবিধা? এখানে বিশেষ করে উদাহরণ দেখা যায় যে আমরা যদি ভগবানের আনুগত্য স্বীকার করে আমরা জীবন যাপন অতিবাহিত করি, তাহলে আমাদের কোনো এখানে দুঃখ কষ্ট থাকলেও সেখানে আমরা মুক্ত অবস্থায় জীবন যাপন করতে পারি, জীবন মুক্ত সহজ। এই জড়জগতে থাকলে সে মুক্ত অবস্থায় অবস্থান করতে পারে, যদি সে ভগবানের সাথে সম্পর্কিত হয়ে ভগবানের নির্দেশ মতো সে কার্য সম্পাদন করে। এটা আমাদের জন্য ভগবান সুবিধা রেখে গেছে, কিন্তু সেই সুবিধাটা আমরা নিজের হাতে যখন নিয়ে নিচ্ছি, তখনই আমাদের সমস্যার সৃষ্টি হচ্ছে। এই জন্য আমাদেরকে আমাদের যে পরিস্থিতি, সেটা ভগবানের উপর নির্ভরশীল হতে হবে। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিল তোয়া পদে নন্দ কিশোর। ভগবান শ্রীকৃষ্ণ, আমার এই দেহ, আমার এই গৃহ, মানস আমার মন, সবকিছুই তোমার, এবং তোমার আনুগত্যে আমি এখানে কার্য সম্পাদন করতে পারি। এটাই আমাদের সুবিধা। এটাই আমাদের বুঝতে হবে। কিন্তু যখনই আমরা আমাদের স্বতন্ত্রতা বজায় রাখবো, তখনই আমাদের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। এই জন্য এখানে বলা হচ্ছে যে জীব হচ্ছে ভগবানের নিত্য এবং সনাতন। আর কি বলা হয়েছে যে বৈদিক তত্ত্ব অনুসারে ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন। ভগবানের দুই রকম প্রকাশ আছে। একটা হচ্ছে সাংস প্রকাশ, আর একটা হচ্ছে বিভিন্নাংশ প্রকাশ। যে সাংস প্রকাশ, স্ব অংশ প্রকাশ, সেটা হলো বিষ্ণু তত্ত্ব। যে যত রকম ভগবানের যে বিষ্ণু রূপ রয়ে গেছে, এখানে বলা হয়েছে রামচন্দ্র, নৃসিংহ, এরকম বিভিন্ন বিষ্ণু মূর্তি, এগুলো সাংস প্রকাশ। তো ভগবানের সাংস প্রকাশ হচ্ছে বিভিন্ন রকম বিষ্ণু তত্ত্ব, আর বিভিন্নাংশ জীব হচ্ছে বিভিন্নাংশ জীব। এই জীব শুধু মানব জীবনে নয়, পশু জীবন নয়,
সেগুলি আব্রহ্ম ভুবনালোকে পুনরাবতীর্ণ অর্জুন, একদম ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবই বা দেবদেবী বলুন, সবাই হচ্ছে ভগবানের বিভিন্নাংশ। এবং জীব এইভাবে একটা পিপীলিকার থেকে শুরু করে ব্রহ্মা অব্দি সবাই এই জগতের কর্মবন্ধনে আবদ্ধ হয়ে আছে। এইভাবে জীব 84 লক্ষ জনিতে, একদম ব্রহ্মা থেকে শুরু করে কীটাদি জলজ থেকে শুরু করে সমস্ত জায়গাতে 84 লক্ষ জনিতে জীব এভাবে ভ্রমণ করে বেড়াচ্ছে। বিভিন্নাংশ প্রকাশ জীবসমূহ ভগবানের নিত্য দাস, কিন্তু তার স্বরূপ হচ্ছে সে ভগবানের নিত্য দাস। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? যখন আমরা ভগবানের দাসত্ব স্বীকার করতে চাই না, যখন আমরা নিজেদেরকে স্বতন্ত্র বলে মনে করি যে না আমি দাস হবে কেন, আমি প্রভু হব, আমি মালিক হব, আমি কর্তা হব। কর্তা হমতি মন্যতে, সে মনে করে আমি কর্তা, আমি প্রকৃতির গুণের কর্তা, এই গুণকে আমি ভোগ করব, আমি গুণের নিয়ন্তা। কিন্তু এটা কখনো সম্ভব নয়। ভগবান বলছেন এই প্রকৃতির গুণকে আমরা কখনো নিয়ন্ত্রণ করতে পারি না। এই প্রকৃতির গুণ সেটা ভগবানের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হয়। এই জন্য দৈবীহেচ্ছা গুণময়ী, দৈবীহেচ্ছা গুণময়ী মম মায়া দূরত্ব, এই যে ভগবানের যে মায়া শক্তি, এটা ভগবানের শক্তি, এটাকে অতিক্রম করা কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? যেহেতু ভগবান বলছেন মম মায়া, এ আমার দ্বারা মায়া। এ কখনো মায়াকে অতিক্রম করতে পারবে না যদি ভগবান তাকে সুযোগ না দেন। কখন সুযোগ দেবেন? মামেব য প্রপদ্যন্তে মায়া বেতান্তরম, যখন আমরা ভগবানের প্রভুত্ব স্বীকার করব, ভগবানের শরণাগত হব, তখনই মায়া আমাদেরকে এই গুণ থেকে, বন্ধন থেকে মুক্ত করবে। নতুবা আমরা এখান থেকে কখনো মুক্ত হতে পারি না। এই যে জগৎ সংসার, এখান থেকে আমাদের একটাই উপায় যে আমাদের ভগবানের প্রভুত্ব স্বীকার করতে, শরণাগত হতে। এভাবে ভগবানের যখন শরণাগত হব, তখনই ভগবানের যে দৈবী শক্তি, মায়া শক্তি, তখন আমাদেরকে এই প্রকৃতির গুণ থেকে মুক্ত করে। তারপরে পৃষ্ঠায় দেখুন, আজকে তাৎপর্য বড় আছে। কেবল কুকুর বেড়াল মানুষই নয়, এমনকি জড়জগতের নিয়ন্তারূপ ব্রহ্মা, শিব, এমনকি বিষ্ণু পর্যন্ত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ। তারা সকলেই নিত্য, তাদের প্রকাশ সাময়িক নয়। এখানে কোর্সতি, সংগ্রাম করা অথবা জোর করে আঁকড়ে ধরা, কথাটি খুব তাৎপর্যপূর্ণ। বদ্ধজীব যেন লৌহ শৃঙ্খলের অহংকারের দ্বারা শৃঙ্খলিত, এবং তার মন হচ্ছে তার মুখ্য প্রতিনিধি, যে তাকে এই জড় অস্তিত্বের বন্ধনে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। শ্লোকে বলা হয়েছে যে মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানই কর্ষতি। এই প্রকৃতিরূপ ক্ষেত্রে জীব কি করছে? মন সহ 6টা ইন্দ্রিয়ের দ্বারা তাকে কার্য করতে বাধ্য হচ্ছে। আমাদের এই ইন্দ্রিয় গুলাকে কে পরিচালনা করছে? মন। এই মন এবং মনুষ্য নাম কারণং মোক্ষ বন্ধায়, এই জগতে আমাদের মুক্তি এবং বন্ধনের দুইটা কারণ। আমাদের এই মন, এই মনই আমাদের বন্ধনের কারণ, এই মনই আমাদের মুক্তির কারণ। এই মন যখন আমরা ভগবানের পাদপদ্ম অর্পণ করব, তখন আমাদের এই জড়জগৎ থেকে মুক্তির কারণ হবে। আর এই মন যখন আমরা ইন্দ্রিয়ের নির্দেশ মতো পরিচালনা করব, তখন আমাদের এই মন বন্ধনের
কারণ হয়। তো মনই হচ্ছে আমাদের এই বন্ধন এবং মুক্তির কারণ। এই জন্য বলা হয়েছে, এই যে আমাদের মন, সমস্ত ইন্দ্রিয়ের রাজা মন, এই মনকে আমাদের সর্বপ্রথমে ভগবানের চরণে অর্পণ করতে হবে। সবই পুংসাং না, অম্বরীশ মহারাজ বলছেন, সবই মন কৃষ্ণ পদার বিন্দয়, সবই মন কৃষ্ণ পদার বিন্দয়। সর্বপ্রথমে আমাদের মনকে ভগবানের পাদপদ্মে অর্পণ করতে হবে। তো মন যেদিকে যাবে, স্বাভাবিকভাবে তার যে বাকি ইন্দ্রিয়গুলো আছে সেগুলো তার দিকে ধাবিত হবে। এই জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের মনকে ভগবানের চরণে সমর্পিত করতে হবে। নাইলে আমাদেরকে এই মন কি হবে, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হয়ে আমাদেরকে এই জড়া প্রকৃতিতে আবর্তিত করতে থাকে। এইভাবে সে তাকে জড় অস্তিত্বের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। মন যখন সত্যগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ ভালো, মন যখন রজগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ পীড়াদায়ক, মন যখন তমগুণে থাকে তখন সে নিম্নতর প্রজাতি রূপে বিচরণ। এই শ্লোকে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে বদ্ধ জীবাত্মা মন ও ইন্দ্রিয় সমন্বিত জড়দেহের দ্বারা আবৃত। সে মুক্তি প্রাপ্ত হলে তার এই জড় আবরণ বিনাশ প্রাপ্ত, কিন্তু তার চিন্ময় দেহ স্বতন্ত্র স্বরূপে প্রকাশিত। হ্যাঁ, মাধ্যান কি মাধ্যন্দিনায়ন শ্রুতিনে এই তত্ত্বগুলি প্রদান করা হয়েছে। সবাস ব্রহ্মনিষ্ঠ ইদম শরীরম মর্তমতিসৃজ্য ব্রহ্মাভিসম্পদ্য ব্রহ্মণ পৃষ্ঠতি ব্রাহ্মণ শৃণোতি ব্রহ্মণে বেদম সর্বমনুত ভবতি। এখানে বলা আছে যে যখন জীবাত্মা তার জড় আবরণ পরিত্যাগ করে চেতন জগতে প্রবেশ করেন তখন তার চিন্ময় শরীর পুনর্জীবিত হয় এবং তার চিন্ময় শরীরে তিনি পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষ ভাবে দর্শন করেন। তিনি তার সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলতে পারেন, তার কথা শুনতে পারেন এবং যথাযথভাবে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন। ভগবান তার প্রকৃত স্বরূপে সে নিত্য, এবং সে ভগবত ধামে যখন অবস্থান করেন সে সরাসরি ভাবে ভগবানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারেন, ভগবানের সাথে আদান প্রদান করতে পারেন এবং চিন্ময় স্থিতিতে তার যে স্বরূপ দেহ, চিন্ময় দেহ তার প্রকাশিত করে। স্মৃতি শাস্ত্র থেকে জানতে পারা যায় যে বসন্তী যত্র পুরুষ সর্বে বৈকুণ্ঠ মূর্তয়, বৈকুণ্ঠ লোকে সকলেই পরমেশ্বর ভগবানের মতো রূপ নিয়ে বিরাজ করে। বৈকুণ্ঠ লোকে সমস্ত জীবই দেখতে ভগবানেরই মতো চতুর্ভুজ। বৈকুণ্ঠ লোকে সকলেই পরমেশ্বর ভগবানের মতো রূপ নিয়ে বিরাজ করেন। সেখানে বিষ্ণু মূর্তির প্রকাশ এবং তার বিভিন্ন অংশ জীবাত্মাদের নিয়ে বিরাজ করেন। সেখানে বিষ্ণু মূর্তির প্রকাশ এবং তার বিভিন্ন অংশ জীবাত্মাদের দেহের গঠনে কোনো পার্থক্য নেই। প্রক্ষান্তরে বলা যায় জীব মুক্ত হলে পরমেশ্বর ভগবানের কৃপায় দিব্য শরীর প্রাপ্ত হয়। এখানে মমৈবাংশ বা পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানের অনসদৃশ অংশ কোনো জড় পদার্থের খণ্ড অংশে মতো নয়। দ্বিতীয় অধ্যায়ে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আত্মাকে খণ্ড খণ্ড করে কাটা যায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাপ পাবক চৈনং ক্লেদন তব না সুষতি মার। আত্মা চিন্ময়। হ্যাঁ, আত্মাকে কখনো ছেদন করা যায় না, কাটা যায় না, জলে ভিজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। আত্মা হচ্ছে চিন্ময়। এমন নয় যে তাকে ভগবানের বিভিন্ন অংশ বা খণ্ড অংশ। এই ভগবানের যদিও অংশ কিন্তু সে তার পূর্ণ অংশ।
তো সেই ধারণা এখানে প্রযোজ্য নয়, কারণ এখানে সংস্কৃত সনাতন ও নিত্য শব্দটি ব্যবহার করা আছে। ভগবানের অনুসন্ধিস অংশগুলিও নিত্য। দ্বিতীয় অধ্যায়ের প্রারম্ভে এটিও বলা হয়েছে যে প্রতিটি দেহ ভগবানের অনুসন্ধিস অংশ। আত্মা বর্তমান থাকে দেহনস্মিন যথা দেহ। সেই অনুসদৃশ অংশ যখন জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয়, তখন চিদাকাশে চিন্ময় গ্রহলোকে তার আদি চিন্ময় দেহে প্রাপ্ত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার আনন্দ উপভোগ করে। দেহনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা, দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোক। দেহনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা যথা দেহান্তর প্রাপ্তি তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন বুঝছেন। আসলে দেহটা বিভিন্ন রকম রূপ পরিবর্তন করছে, কখনো কৌমার, কখনো যৌবন, কখনো জরা। কিন্তু ধীরস্তত্র ন বুঝছেন, যারা ধীর ব্যক্তি, যারা তার প্রকৃত স্বরূপ জানেন, তিনি কখনোই দেহের পরিবর্তনের দ্বারা বিচলিত হন না। এখানে অবশ্যই এটি বোঝা যাচ্ছে যে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ অংশ হওয়ার ফলে জীব গুণগত ভাবে ভগবানের সঙ্গে এক, ঠিক যেমন সোনার একটি কণাও সোনা। তাহলে ভগবানের সাথে জীবের সম্পর্ক কি? গুণগত ভাবে এক, পরিমাণগত ভাবে আলাদা। জীব হচ্ছে ভগবানের অংশ, আর ভগবান হচ্ছেন কি? ভগবান হচ্ছেন বিভু, আমরা হচ্ছি অনু। ভগবান হচ্ছেন প্রভু, জীব হচ্ছে তার দাস। এটা হচ্ছে ভগবানের সাথে জীবের সম্পর্ক। এখানে শ্লোকের মূল বিষয়বস্তু হচ্ছে যে মামৈবংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃস্থান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। যদিও জীব ভগবানের নিত্য অংশ, কিন্তু এই প্রকৃতি রূপ ক্ষেত্রে সে এই মনের দ্বারা সে কি করছে? 6টি ইন্দ্রিয়কে পরিচালনা করে এই প্রকৃতি রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করে চলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।